মনোনয়ন জমা দিচ্ছে তৃণমূল, বিজেপি হোক, সিপিএম হোক বা অন্য কোনো রাজনৈতিক দল। একাধিক বিনিয়োগ রয়েছে, তার সম্পত্তির পরিমাণ কোটি টাকারও বেশি। নির্বাচনী হলফনামায় দেখা যাচ্ছে গত 5 বছর ধরে তার সম্পত্তি বেড়েছে মোটামুটি 3 গুণ। সেই সময় তৃণমূলের একের পর এক নেতৃত্বর এমন সম্পত্তির পরিমাণ বেরিয়ে আসছে যা সত্যি চিন্তার বিষয়। দোরগোড়ায় বিধানসভা নির্বাচন, মনোনয়ন জমা দিচ্ছে তৃণমূল, বিজেপি হোক, সিপিএম হোক বা অন্য কোনো রাজনৈতিক দল। যারা প্রার্থী হয়েছেন তারা ইতিমধ্যেই মনোনয়ন অধিকাংশই জমা দিয়ে দিচ্ছেন। তারপরই একের পর এক কেলেঙ্কারি বেরিয়ে আসছে। শ্রীভূমির দুর্গাপুজো আর সুজিত বসু প্রায় সমর্থক সকলেই জানেন। এমন জাঁকজমকপূর্ণ পুজো কলকাতায় বিশেষ নেই, যার একান্ত উদ্যোগে এবছর ধরে লেক টাউনে এই পুজো উৎসবপ্রেমী বাঙালিকে বারবার চমকে দেয়। কিন্তু এ রাজ্যের মন্ত্রী তিনি, দমকল বিভাগের মতো গুরুত্বপূর্ণ বিভাগে দায়িত্বে রয়েছেন তিনি। 26-এর ভোটেও বিধাননগর কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছেন এই সুজিত বসুকে। আগামী 29শে এপ্রিল এই কেন্দ্রে নির্বাচন। তার আগে সোমবার মনোনয়ন পেশ করেছেন সুজিত বসু। তাতে সম্পত্তি সংক্রান্ত হলফনামায় দেখা যাচ্ছে সুজিত বসু পেশায় একজন ব্যবসায়ী। একাধিক বিনিয়োগ রয়েছে, তার সম্পত্তির পরিমাণ কোটি টাকারও বেশি। স্ত্রী স্বর্ণালী বসুরও সম্পত্তির পরিমাণ নেহাত কম নয়। তবে সুজিত বসুর বিরুদ্ধে কোনো মামলা নেই। নির্বাচনী হলফনামায় দেখা যাচ্ছে গত 5 বছর ধরে তার সম্পত্তি বেড়েছে মোটামুটি 3 গুণ। এই মুহূর্তে সুজিত বসুর হাতে নগদ রয়েছে 2,07,932 টাকা। 5টি ব্যাংক অ্যাকাউন্টে জমা অর্থের পরিমাণ 1,20,11,000 টাকা। শেয়ার, ডিবেঞ্চার সহ একাধিক খাতে বিনিয়োগ প্রায় 13,02,242 টাকা। 1 কোটি টাকার বেশি ঋণ রয়েছে সুজিত বসুর। অঙ্কটা মোট 1,14,88,255 টাকা। তার নিজস্ব একটি স্করপিও গাড়ি রয়েছে, যার দাম 23,30,000 টাকা। মোট 659 গ্রাম সোনা রয়েছে তার। সব মিলিয়ে 1,92,00,000 টাকার কাছাকাছি অস্থাবর সম্পত্তির মালিক বিধাননগরের তৃণমূল প্রার্থী সুজিত বোস। এবার আসা যাক স্থাবর সম্পত্তির বিষয়ে। কোনো কৃষি জমি নেই সুজিত বসুর। লেক টাউন, শ্রীভূমি, ক্যানাল স্ট্রিট রোডে 2টি বাসভবন রয়েছে তাঁর। এছাড়া লেক টাউনে একটি বাণিজ্যিক ভবন রয়েছে, যা শপিং কমপ্লেক্স হিসাবে চিহ্নিত। সব মিলিয়ে তার স্থাবর সম্পত্তির পরিমাণ মোট 1,80,16,454 টাকা। স্ত্রী স্বর্ণালী এমনিতে গৃহবধূ, তবে তার স্থাবর অস্থাবর সম্পত্তি কোনো অংশে কম নেই। হাতে নগদ 3,18,069 টাকা, 2টি ব্যাংক অ্যাকাউন্ট, মোট 5,18,247 টাকা। নানা জায়গায় বিনিয়োগের পরিমাণ 7,20,000 টাকার কাছাকাছি। এই মুহূর্তে 2,13,65,000 টাকা ঋণ তার নামে। একটি ব্যালেনো গাড়ি রয়েছে। এছাড়াও সোনার পরিমাণ যা রয়েছে 11,95,600 টাকার কাছাকাছি। সব মিলিয়ে 53,59,831 টাকার মালিক সুজিত পত্নী। মোট অঙ্কের হিসাব 3,80,19,000 টাকার স্থাবর সম্পত্তি সুজিত বসুর স্ত্রী। একদিকে যখন রাজনৈতিক মহল উত্তপ্ত হচ্ছে, যখন বিধানসভা নির্বাচন দোরগোড়ায় এসে উপস্থিত হয়েছে, সেই সময় তৃণমূলের একের পর এক নেতৃত্বর এমন সম্পত্তির পরিমাণ বেরিয়ে আসছে যা সত্যি চিন্তার বিষয়। ব্যবসায়ী সুজিত বসু, তিনি প্রার্থী হয়েছেন, তাকে প্রার্থী করেছে তৃণমূল। তিনি একটা গুরুত্বপূর্ণ বিভাগের মন্ত্রীও, কিন্তু তার এত পরিমাণে সম্পত্তি, যদি তার এবং তার স্ত্রীর সম্পত্তি মেলানো যায়, প্রায় 3.5 থেকে 4 কোটি টাকার সম্পত্তি, যেটা অফিসিয়ালি
তিনি নির্বাচনী হলফনামায় প্রকাশ করেছেন, তিনি দেখিয়েছেন ইস্তেহারে। এবং এরপরই প্রকাশ্যে আসছে সুজিত বসুর এত সম্পত্তি, তার ব্যবসাটা আসলে ঠিক কি, কোন ব্যবসা করে সুজিত বসু এত সম্পত্তির মালিক হয়েছেন, কি ব্যবসা রয়েছে তার, যে ব্যবসার জন্য এত সম্পত্তি হয়ে গেল, হঠাৎ করে এত সম্পত্তি সুজিত বসুর, তা কিন্তু প্রশ্নচিহ্নের মুখে অবশ্যই রাখছে কিন্তু সুজিত বসুকে। এ বিষয়ে কোনো সন্দেহর অবকাশই নেই। আর এই বিষয় নিয়ে ছিল আমাদের আজকের প্রতিবেদন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বিভিন্ন ভিডিও নিয়ে, বিভিন্ন বিষয় নিয়ে বিভিন্ন সময় আসবো আপনাদের সামনে। আজকের মতো বিদায় নিচ্ছি, নমস্কার।